টপ ফপ কিছু দেখার দরকার নেই। এটা হলো 9 দাগ, এখান থেকে মার্ক ছেড়ে এখানে 9 দাগ, 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত চলে এলো। এবার এই চুন ছেড়ে এই দাগ মারা আছে, দাগটা ছেড়ে এটা কথা বললে 31, তাই না? এটা 31 একদম মেন পুলি পর্যন্ত 31, আর আপনার এটা এদিকে আছে 36 মানে 37, 37 নিচে পর্যন্ত, এবং গার্ডগুলো লাগিয়ে নিতে হয়। আর এই গার্ডগুলো লাগিয়ে না নিলে, আর এটা যখন এই দাগ মিলাতে হবে তখন এই দাগ মিলালে কিন্তু এটা এখন অ্যাডভান্স থাকবে, অ্যাডভান্সটা আপনাকে মিলিয়ে নিতে হবে। নিচের দাগটা দেখে নিন, নিচের দাগ কিন্তু এই দাগটা চলে আসবে এই পজিশনে। এই দেখুন এই মার্ক আছে, এই মার্ক আপনি চাবি দেখতে পাচ্ছেন তো, কুলির চাবি, এই চাবিকে আপনাকে এই মার্কে আনতে হবে, মানে এই চেম্বারের কাট পর্যন্ত এই চাবিকে ভালো করে দেখায়। এই যে চাবিকে আপনাকে আনতে হবে, এই কাট পর্যন্ত আনতে হবে, এবং এই যে মার্ক আছে মার্কে আপনাকে চেঞ্জ রাখতে হবে 31 37 মনে রাখতে হবে, মাঝখানে নয়। এটা ওয়েলপাম, এর কোনো টাইমিং হয় না। গার্ডগুলো লাগিয়ে নিলে চেনগুলো আপনার সুবিধা হবে টাইট করতে, এবং এক্সট্রা এভাবে লক করে নিতে হবে। আমরা ঘুরি একবার চেক করি, এটা ছাড়ো। নমস্কার, আমি মিলন মণ্ডল, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। এটা হলো i10 কাপ্পা ইঞ্জিন টাইমিং। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে রাখতে হবে যে সাইডে অয়েল পাম্প আছে সে সাইডে 37 দাগ মার্ক ছেড়ে, এবং দুটো ক্যামসেপ্টের যে পুলি আছে তার মাঝখানে 9 দাগ, এবং লেফট সাইডে আছে 31 দাগ। এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এবং এভাবে টাইমিং মেলাতে হবে। এই দাগ এই দাগ এটা চলে এসছে, আর উপরে মার্কিং কিন্তু আমাদের মার্কিং চেন আছে, এবং এই মার্কিং শুধু এটাই অ্যাডভান্সটা একটু অ্যাডভান্স করে রাখতে হবে। চাবি তো উপরেই আছে, একটু চাবি উপরে আছে, তাই তো? একটু চাবি উপরে আছে, একটু চাবি উপরে আছে। কিন্তু মার্কটা ফলো করলে চেইনের দাগটা সবথেকে ইজি হবে এবং তাড়াতাড়ি হবে। যখনই আপনারা কোনো গাড়ি টাইমিং করবেন তখন আপনারা টাইমিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে একবার অবশ্যই মেইন পুলটাকে ঘুরিয়ে এবং দেখে নেবেন ইঞ্জিনটা কম্বাসনের প্রেশার আসছে কিনা, বা টাইমিং রং হচ্ছে কিনা, যদি ডাউট থাকে, অথবা ইঞ্জিন জাম হচ্ছে কিনা। তাহলেই আপনার ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ, টাইমিং আমি যেটা করেছি সেটা পারফেক্ট হয়নি বা পারফেক্ট হয়েছে, বা ইঞ্জিন ইজি আছে, তবেই বুঝতে পারবেন। এবং প্রত্যেকটা গাড়ি এটাই করা উচিত, যেরকম আমরা এখন টাইমিং আমরা করেছি পারফেক্টলি, এবং ঘুরিয়ে মিলিয়ে ম্যাচ করিয়ে আপনাদেরকে দেখাবো, এবং সেটাও আপনারা দেখবেন। এবং চেইনের টাইমিংগুলো কী হয়, টাইমিংয়ের যে মার্কগুলো থাকে, বা কোম্পানি যে শিটগুলো আলাদা করে তামা হোক বা যে কোনো একটা লোগো দেয়, সেইগুলো দেখবেন টাইমিং মিলানোর পরে পরবর্তীকালে যখন আপনি রাউন্ড ঘোরাবেন, সেই রাউন্ডগুলো অনেকগুলো রাউন্ড ঘোরানোর পরে টাইমিং এক জায়গায় আসে, এবং টাইমিং মার্ক কিন্তু আপনার সেম টু সেম আসবে, বাট আপনার যে চেইনের মার্ক কিন্তু কখনোই অ্যাকুরেট ম্যাচ হবে না। আস্তে 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 ঘোরাও, আস্তে আস্তে ঘোরাও, আস্তে আস্তে ঘোরাও, আস্তে 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 আস্তে, একটু আস্তে ঘোরাও, একটু ঘোরাও। চলে এসছে, চলে এসছে, একদম পুরো সোজা আছে, সোজা আছে। দাগ এখানে দাগ মার্কে আসছে, আর এখানে দাগ কিন্তু এখানেই আছে, এখানে দাগ এখানেই আছে, কিন্তু এখানের দাগও এখানে আছে, কিন্তু চেইনের মার্ক নিচের উপরে এসছে, আর এদিকে দাগ নিচে চলে গেছে, মার্ক এদিকে কোথায় চলে গেছে, মার্ক খুঁজে পাওয়া মুশকিল। এদিকে দাগ এদিকে চলে এসছে, এদিকে দাগ এদিকে চলে এসছে, এখানেও মিলে গেছে তলাটা, তলার উপরের মার্ক কিন্তু এখানে চলে এসছে, আর এখানে মার্ক কিন্তু এখানে চেইনে নেই, এখানে চাবি কিন্তু। যেমনটা কি দেখলেন, টাইমিং কিন্তু আমাদের পুরো পারফেক্ট হয়ে গেছে এবং পারফেক্ট মিলে গেছে। এটা ছিল আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।